কেবল দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেও আমি জ্বলে উঠতে পারি। ভারতের বিপক্ষে সেঞ্চুরি পেয়ে সৃষ্টিকর্তাকে হয়তো এমনটাই বলছিলেন মুমিনুল হক। সেই সঙ্গে ফিরে পাওয়া আত্মবিশ্বাসের জন্য হয়তো জানাচ্ছিলেন কৃতজ্ঞতা। দেশের একমাত্র টেস্ট স্পেশালিস্ট তকমা পাওয়া ব্যাটার মুমিনুল। ভারত সিরিজে তার উপর প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু তা পূরণে ব্যর্থ হচ্ছিলেন এই টাইগার ব্যাটার। চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে মেরেছিলেন ডাক, দ্বিতীয় ইনিংসে করেছিলেন 11। এর উপর কানপুর টেস্টে প্রথম ইনিংসে আসা যাওয়ার উপরে টাইগার ব্যাটাররা। এমন কন্ডিশনে ত্রাণকর্তা হয়ে উঠেন মুমিনুল। উইকেটে দাঁত কামড়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের 13তম সেঞ্চুরি। বৃষ্টির কারণে কানপুরে প্রথম দিনের পর খেলা শুরু হয় চতুর্থ দিনে। 3 উইকেটে 107 রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। মুমিনুল 40 আর মুশফিক ব্যাট শুরু করেন 6 রান নিয়ে। কিন্তু ভারতের বোলিং তোপে এদিন একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। সবার আসা যাওয়ার মাঝে মুমিনুল ছিলেন ব্যতিক্রম। 110 বলে পান 50-র ছোঁয়া। তবে এখানেই থেমে যায়নি তার পথচলা। দলের দুর্দিনে হেসেছে তার ব্যাট। 15 মাস পর দেখা পান সেঞ্চুরির, তাও মাইটি ইন্ডিয়ার বিপক্ষে তাদের মাটিতে। 1-6-16-4-এ 172 বলে সাজান শতকের ইনিংসটি। শেষ পর্যন্ত 233 রানে টাইগাররা অল আউট হলে 107 রানে অপরাজিত থাকেন এই টাইগার ব্যাটার। দলের অবস্থা শোচনীয় হলেও সেঞ্চুরি করে নিজের অবস্থান বেশ মজবুত করেছেন মুমিনুল। টেস্টে টাইগার ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি 13টি শতক তার। এরপর 11টি আছে মুশফিকুর রহিমের, অন্যদিকে 10টি নিয়ে তামিম ইকবাল আছেন 3-এ। মোহাম্মদ আশরাফুল 6 শতকে 4 আর 5টি সেঞ্চুরি করে নাজমুল শান্ত আছেন 5-এ। মাহমুদুল হাসান সজীব, 71।